আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কোডিংয়ের কিভাবে আমরা ইমেজ নিয়ে আসি সেটা আজকে দেখব। আমরা তো গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা প্রথম আলো পত্রিকার হেডিং দেওয়া লিখতে পারি, আবার প্যারাগ্রাফ আকৃতি লিখতে পারি। সেখানে যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা আমরা কিভাবে নিয়ে আসবো। সেজন্য আমরা এখান থেকে চলে যাই যে এডিট উইথ নোটপ্যাডে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এগুলা লিখেছিলাম। এখন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসব। এখানে আমি যদি ব্রাউজারে ওপেন করি, এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। যেখানে প্রথম আলোর ভিতরে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা আমরা নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটা ছিল। এই ইমেজটা আমরা সেখানে নিয়ে যাবো কিভাবে? এখান থেকে রাইট বাটন ক্লিক করে তারপর এখানে লেখা আছে যে ওপেন ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এটাকে নোটপ্যাডে নিয়ে যাই, আপনারা এগুলা বুঝবেন না। আপনারা যে সময় এগুলা করবেন, বুঝতে পারবেন, সেই সময়গুলা আপনারা নিজেরাই করতে পারবেন। আপনারা এগুলা খাতায় লিখে নেবেন, আমি কি লিখতেছি, কি করতেছি, নাহলে পরবর্তীতে আপনাদের মনে থাকবে না। আমি এখানে আমাদের ছবিটা নিয়ে আসবো। এখানে যেটা কপি করে আনছিলাম সেটাকে পেস্ট করে দেবো, কন্ট্রোল-V দিয়ে পেস্ট। এখন দেখবেন আবার কন্ট্রোল-S দিয়ে এটাকে সেভ করলাম। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এখানে ছবিটা এসে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবিটা এসে পড়েছে। এইভাবে আমরা HTML এর মাধ্যমে এই কাজগুলো করে থাকি। পরবর্তীতে আবার এগুলাকে সুন্দর লোক যে কিভাবে এই ছবিটাকে ডান দিকে, বাম দিকে, মাঝখানে নিয়ে আসবো সেটা করা হয় CSS এর মাধ্যমে। HTML এর মাধ্যমে আমরা বলেছিলাম যে কঙ্কালতন্ত্র তৈরি করে CSS এর মাধ্যমে এর উপরে, কঙ্কালের উপরে এই গোস্ত অথবা মূর্তির উপরে রং সুন্দর একটা লুক দেওয়া হয়। সেভাবে আমরা HTML শিখে তারপরে আমরা CSS এর মাধ্যমে এগুলার উপরে সুন্দর একটা লুক দিব, যা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা তো জানেন যে HTML এর অনুরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব পেজকে নির্দেশ দেওয়া হয়। যেমন আমরা যে ভাষা ব্যবহার করি সেই ভাষায় কাউকে যদি বলি তুমি আসো, তাহলে সে আসবে। যদি বলে তুমি যাও, তাহলে সে যাবে। কম্পিউটার তো আর আমাদের ইংরেজি বাংলা বোঝে না, শুধু বোঝে তার HTML এর ভাষা বোঝে। এখন আমরা যে কিভাবে ইংরেজিতে আছে ওয়ার্ড, সেভাবে HTML এর মধ্যে রয়েছে ট্যাগ। আপনারা মনে রাখবেন ট্যাগ। আমি লিখে দিই TAG, ট্যাগ। ট্যাগ হলো HTML এর ভাষা। এখন আর ইংরেজিতে হলো আমরা যে এক একটা ওয়ার্ড বলি সেগুলো হলো ওয়ার্ড, ABC এগুলো হলো ওয়ার্ড, আর ইংরেজিতে HTML এ এটা হলো ট্যাগ। এখন আপনারা যদি যে লেখেন ভিতরে গুগলে যে লেখেন যে HTML ট্যাগ লিস্ট, এখন আপনারা দেখতে পারবেন যে কত রকমের ট্যাগ রয়েছে। অল ট্যাগ, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ট্যাগ রয়েছে। এগুলো হলো HTML ট্যাগ। এগুলা আপনাদেরকে মুখস্থ করতে হবে। আপনারা এগুলা দেখে ভয় পাবেন না। আপনারা এগুলা বারবার পড়বেন, তাহলে আপনারা এগুলা এই ডেসক্রিপশনগুলোকে পড়বেন যে এগুলার কী কাজ রয়েছে। আপনাদের তো মনে আছে যে আমি ব্যবহার করেছিলাম, নোটপ্যাডে ব্যবহার করেছিলাম এখানে H1, তারপরে এখানে P। আপনারা এখানে এই গুগল ক্রোমের ভিতরেও P দেখতে পারবেন, A দেখতে পারবেন। যা আমি এগুলো কেন ব্যবহার করেছি, আপনারা যে সময় এগুলো নিজে শিখে ফেলবেন তাহলে বুঝতে পারবেন যে আমি এগুলো কিভাবে লিখেছি। এখানে দেখতে পাচ্ছেন P ট্যাগ হলো ইউজড টু রিপ্লেসড এ প্যারাগ্রাফ টেক্সট। এগুলা প্যারাগ্রাফ টেক্সট জন্য লেখা হয়। আমি এগুলো পারি বলে আমি সেজন্য এগুলো জানি, কোথায় কী বসাতে হবে। আপনারা এগুলো জানেন না, সেজন্য এগুলো পারবেন না। আপনারা এগুলা শিখে নেবেন। এখানে কত হবে, 300-400 ট্যাগ হবে। এগুলা শিখতে হবে আপনাদেরকে। আর যা ইম্পর্টেন্ট তা তো আমি বলেই দিচ্ছি।
এগুলা সবগুলা কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে স্কুলের যে আমাদের যে এক্সাম আছে সেগুলো আমাদের বইয়ের সবগুলা পাতা থেকে কিন্তু পরীক্ষায় আসে না। যেগুলো আসবে সেগুলো আমি আপনাদেরকে তো বলেই যাব যে কীভাবে সবগুলা কিন্তু এত ইম্পর্টেন্ট না, সবগুলা তো ইজি, সবগুলা তো ব্যবহার করতে হয় না। কোথায় কী ব্যবহার করতে হয় সেগুলো তো আমি বলে দিচ্ছি। এগুলা যেগুলো বলছি এগুলো আপনাদেরকে অবশ্যই নোটপ্যাডে নোট করে নিতে হবে, অথবা এগুলা আপনাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে আপনারা কখনো এই HTML, CSS, মোট কথা ওয়েব পেজ ডিজাইন এগুলো শিখতে পারবেন না। আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগামী ক্লাসে আমরা জানবো যে পরবর্তীতে আমরা জানবো যে আমরা তো কোডিং শিখতেছি, সেজন্য আমাদের প্রথমে আমাদেরকে লেখা নিয়ে শিখতে হবে, যে লেখাগুলো মোটা হয় আবার কোনোগুলা পাতলা হয়, এগুলো কীভাবে করে। তারপরে আমরা ইমেজ সম্পর্কে জানবো। তো আজকে এই পর্যন্তই।